খুব কম সময়ে কিছু একটা বানিয়ে নেওয়ার জন্য ম্যাগিটা আমরা বানিয়েই থাকি। তবে সেটা মশলা দিয়ে সেদ্ধ করি। আর এই সেদ্ধ ম্যাগি খেতে খেতে ছোট থেকে বড় সকলেই আমরা বোর হয়ে গেছি। সেই ম্যাগিটাই যদি আমরা একটু অন্যভাবে বানাই আর তাতে যদি কিছু সবজি অ্যাড করতে পারি তাহলে স্বাদেরও পরিবর্তন হবে, সাথে সাথে পুষ্টিগুণে ভরপুর হবে। বাচ্চাদের জন্য যেটা ভীষণ উপকারী। প্রথমেই ম্যাগিটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। তারপর কড়াইয়ে কিছুটা সাদা তেল গরম করে চিনেবাদাম দিলাম। চিনেবাদামটা একদম লাল লাল করে ভেজে তুলে নেব। তবে এই চিনেবাদাম দেওয়াটা সম্পূর্ণ অপশনাল। আপনারা এই জায়গায় ডিম দিতে পারেন। আমার মেয়ে স্কুলে টিফিন নিয়ে যাবে, যেহেতু আমি ডিমটা দেব না, তাই সেই জায়গায় বাদামটা দিয়েছি। তবে বাদাম দিয়ে কিন্তু এই ম্যাগি ফ্রাইটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে। ভাজা বাদাম তুলে নিয়ে দিয়ে দিচ্ছি সবজি, আলু, পেঁয়াজ, গাজর আর একটু ক্যাপসিকাম। এইটুকুই আমার বাড়িতে ছিল। তবে যদি কিছু সবজি না থাকে সেক্ষেত্রে আপনারা শুধু আলু আর পেঁয়াজ দিয়েও কিন্তু এটা করতে পারেন। আবার এর মধ্যে বিনস, ফুলকপি এই সমস্ত কিছু কিন্তু অ্যাড করতে পারেন, সেটা আপনার ইচ্ছা মতন। সমস্ত সবজি দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। তারপর মাঝারি আঁচে অনবরত নাড়াচাড়া করতে করতে সবজিগুলো ভেজে নেবো, যাতে সবজিগুলো ভাজা হওয়ার সাথে সাথে সেদ্ধও হয়ে যায়। আর ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। দেখুন সবজিটা ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব ম্যাগি মশলা। আমি 4 প্যাকেট ম্যাগি রান্না করছি, তাই 4 প্যাকেট ম্যাগির 4টে প্যাকেট মশলা আমি এখানে অ্যাড করব। চিনি আর ম্যাগি মশলা দিয়ে সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা ম্যাগি। ম্যাগিটা দেখে এখন মনে হচ্ছে যে এটা জমাট বেঁধে আছে। যেহেতু চাউমিনের থেকে ম্যাগিটা নরম হয়, তবে চাউমিন সেদ্ধ করে ওপর থেকে আমরা ঠান্ডা জল দিয়ে দিই যাতে চাউমিনটা জমাট না বাঁধে। কিন্তু ম্যাগি সেদ্ধ করে ঠান্ডা জল দেওয়া যাবে না, তাহলে ম্যাগির স্বাদটা নষ্ট হয়ে যাবে। মাঝারি আঁচে সবকিছুর সাথে ম্যাগিটা এইভাবে মেশাতে থাকবেন, দেখবেন আস্তে আস্তে ম্যাগি ঝরঝরে হয়ে যাচ্ছে, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা আলাদা হয়ে যাচ্ছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর তো একদম ঝরঝরে হয়ে যাবে। আপনার বাচ্চা টিফিন বক্সে একবার দিয়ে দেখুন, কথা দিতে পারি টিফিন বক্স ফাঁকা হয়ে বাড়ি আসবে। অথবা সন্ধ্যের টিফিনের জন্য বানাবেন। আর আমার যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই রান্নাটা করে থাকেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। আজকের মতো এই পর্যন্ত। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।